ভাইরাল পপস্টার যুগলকে আটকের পর একের পর এক বিপত্তি ঘটছে। গ্রেফতারের খবর প্রকাশের পর থেকেই তাদের নাম এবং ভিডিও নিয়ে শুরু হয়েছে অদ্ভুত এক উন্মাদনা। গুগল, ফেসবুক, এমনকি বিভিন্ন সার্চ প্ল্যাটফর্মে নাদিয়া নামটি এখন শীর্ষ সার্চ ট্রেন্ডে। নেটিজেনদের অনেকে নাদিয়ার নামের সাথে নানা কিওয়ার্ড জুড়ে দিয়ে সেই যুগলের ভিডিও খুঁজছেন। ফলে নাদিয়া এখন সোশ্যাল মিডিয়া ও সার্চ ইঞ্জিনে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি হয়ে উঠেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এই ভিডিওগুলো খুঁজে পেলেও বাংলাদেশে সেগুলো দেখা সম্ভব নয়, কারণ দেশে সব ধরনের ওয়েবসাইট নিষিদ্ধ। অনেকে ভিপিএন ব্যবহার করে খোঁজার চেষ্টা করলেও সেখানে রয়েছে আরও বড় বিপত্তি, কারণ ওই যুগল যে ওয়েবসাইটে তাদের কন্টেন্ট আপলোড করতেন সেটি সম্পূর্ণ পেইড সাইট, যেখানে প্রবেশ করতে হলে দিতে হয় মোটা অঙ্কের টাকা। 2012 সালের পর্ন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পর্ন তৈরি, বিতরণ বা প্রচার করা একটি ফৌজদারি অপরাধ, কিন্তু সেই আইনের পরও তদন্তে উঠে এসেছে অন্তত 50টি বাংলাদেশি যুগল নিজেদের পরিচয় গোপন রেখে অনলাইনে এমন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। এই নেটওয়ার্ক কেবল একটি ওয়েবসাইটে সীমাবদ্ধ নয়, তাদের ভিডিও বিভিন্ন আন্তর্জাতিক পর্ন সাইটে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। তারা নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ব্যবহার করছিলেন অত্যন্ত পরিকল্পিতভাবে, যেন কন্টেন্ট আরও দ্রুত ছড়িয়ে পড়ে। অক্টোবরের প্রথম 2 সপ্তাহেই বিভিন্ন ফেসবুক পেজে পাওয়া গেছে অন্তত 50টিরও বেশি পোস্ট, যেখানে এই যুগলের ভিডিও প্রচার করা হয়েছে নানা কৌশলে। তবে এই পেজগুলো তারা নিজেরা পরিচালনা করেন কিনা তা এখনও নিশ্চিত নয়। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ঘটনা শুধু আইনি নয়, সামাজিকভাবেও মারাত্মক প্রভাব ফেলতে পারে। কৌতূহলবশত নেটিজেনরা হয়তো এই ভিডিও খুঁজছেন, কিন্তু সেটি হতে পারে নিজের ডিজিটাল নিরাপত্তার জন্য বিপজ্জনক। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, এমন কন্টেন্ট থেকে দূরে থাকা উচিত। আর এই ঘটনার মাধ্যমে সমাজ হিসাবে আমাদের শিক্ষা নেয়ার সময় এসেছে। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, ডিজিটাল দুনিয়ায় কৌতূহল আর অপরাধের সীমারেখা খুবই সূক্ষ্ম। সচেতন হন, দায়িত্বশীল থাকুন।